আসসালামু আলাইকুম। হাই বিউটিফুল স্টুডেন্টস, হাসানা ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহমুদুর রহমান। এসএসসি 2027-28 অর্থাৎ তোমরা যারা এখন নবম শ্রেণী এবং দশম শ্রেণীতে আছো, তোমাদের সকল গ্রুপের মোটামুটি সবচেয়ে ইম্পর্ট্যান্ট সাবজেক্ট সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশির 3.1 নম্বর অনুশীলনী এর কয়েকটা ম্যাথ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। তোমাদের কাছে ভিডিও শুরুতেই ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবা। কমেন্টে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, পেজটা ফলো করে পাশে থাকবা। আর যারা পেজ থেকে দেখতেছো, ক্যাপশন এবং কমেন্টসে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যেন ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর তোমরা যারা আমার নিয়মিত ভিউয়ার্স আছো, তোমরা সবাই জানো আমি একটা কোর্স লঞ্চ করেছি সম্পূর্ণ ফ্রিতে। জেনারেল ম্যাথ বইটা পুরোপুরি শেষ করে দেব ইনশাল্লাহ। তো যারা আজকে তো 10 নম্বর পর্ব, যারা 1 থেকে 9 পর্যন্ত পর্বগুলো দেখো নাই, পর্বগুলো দেখার অনুরোধ রইল। এবং তোমাদের পরিচিত বন্ধুবান্ধব বা যারা নবম দশম শ্রেণীতে আছে ওদের সাথে ভিডিওগুলো শেয়ার করবা যেন তোমাদের পাশাপাশি ওরাও উপকৃত হতে পারে। এবং সামনের ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে অনুরোধ জানিয়ে এখানে শুরু করছি। তো আজকে আমাদের অলরেডি অনুশীলনী 3.1-এর 7 নাম্বার অঙ্ক পর্যন্ত আমরা শেষ করছি। আজকের ভিডিওটা আমরা 8 নাম্বার থেকে শুরু করব। চলো আমরা শুরু করি। দেখো 8 নাম্বার ম্যাথটাতে আমাদেরকে কি মান দেওয়া আছে। 8 নাম্বার ম্যাথটাতে আমাদেরকে বলছে a প্লাস বি ইকুয়াল 7 এবং a মাইনাস বি ইকুয়াল √5 হলে প্রমাণ করো যে 8ab a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল 24। তাইলে তোমরা যারা পর্ব 0 নাম্বার পর্ব ছিল, একটু ইউনিক তো, তাই আমি তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের সবগুলো সূত্র সবসময় পর্ব নাম্বার 00 রাখবো, ঠিক আছে? তো 0 নাম্বার পর্বের সূত্রগুলো তোমরা ভালোভাবে দেখে নিও, কারণ এই ম্যাথে কয়েকটা ইম্পর্টেন্ট সূত্র আছে। আসো আমরা শুরু করি। তাহলে আমি শুরুতে আমরা লিখব উত্তর, অর্থাৎ দেওয়া আছে আমার কি মান দেওয়া আছে। দেওয়া আছে মানে এই দুইটা মান দেওয়া আছে। a প্লাস বি ইকুয়াল হচ্ছে √7 আর a মাইনাস বি ইকুয়াল হচ্ছে √5। এই দুইটা জিনিস দেওয়া আছে। আর আমি এখন লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। লেফট হ্যান্ড সাইড সমান 8ab এ স্কয়ার প্লাস বি স্কয়ার, আমাকে এই মানগুলো দেওয়া আছে, ঠিক আছে? এখন দেখো তোমাদেরকে আমি বলছি আমার কাছে এ বিরও সূত্র আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ারেরও সূত্র আছে বা অনুসিদ্ধান্ত আছে। এখন আমি কোনটা ইউজ করব, ঠিক আছে? এখন তোমাদেরকে আমি ওখানে দেখাইছি এ স্কয়ার প্লাস এ বি এর সূত্র কি। এই ম্যাথটা চাইলে দুইভাবে করা যায়। আমি চাইলে এটাকে এখানে সরাসরি এ বি সূত্র দিয়ে করতে পারবো, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র দিয়ে করতে পারবো। এর তার চেয়ে এইভাবে করলে খুব সুন্দর হয়। 4 × 2 ab এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা কেন করছে আমি দেখাইতেছি। 4 × 2 = 8 ab এ স্কয়ার প্লাস বি স্কয়ার, ঠিক আছে? এখন আমি এটাকে এইভাবে করব। গুণ তো তোমরা সবাই জানো, একসাথে গুণ করা একই কথা। যেমন 1 2 3 গুণ করলে 6 হবে, 3 1 2 গুণ করলে 6 হবে, ওইটা কোনো সমস্যা নেই। তাহলে আমি 4ab আগে লিখবো, ইন্টু দিয়ে 2 a স্কয়ার প্লাস বি স্কয়ারটা লিখবো। এটা কেন লিখছি, আমার 4ab এর যে অনুসিদ্ধান্ত আছে, 4ab এর অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। এটা হচ্ছে 4ab এর অনুসিদ্ধান্ত। আর 2a স্কয়ার প্লাস বি স্কয়ারের যে অনুসিদ্ধান্ত আছে ওইটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এখন দেখো আমি 4ab আর 2ab লেখাতে আমার এই যে দেওয়া আছে যে মানগুলা a প্লাস বি a মাইনাস বি, এর বাইরে তো আমি কোনো সূত্র ইউজ করতে পারবো না। সো আমরা এখানে এ বি এর সূত্র না লিখে, এ স্কয়ার বি স্কয়ার সূত্র না লিখে আমরা এটাকে 4ab আর 2a স্কয়ার প্লাস বি স্কয়ারে রূপান্তর করলে আমাদের জন্য ম্যাথটা অনেক ইজি হয়ে যাবে। আমি এ বির সূত্র লিখলে হবে, আর এ স্কয়ার প্লাস বি স্কয়ারের 3টে অনুসিদ্ধান্তের ভিতরে একটা এখানে বসাতে পারবো। বাট ওইভাবে করলে অনেক কঠিন হবে, এভাবে করাটাই সবচেয়ে বেটার। এখন দেখো জাস্ট তুমি মানগুলো বসাবা। দেখো a প্লাস বি এর মান কত, √7। a প্লাস বি এর মান হচ্ছে √7 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি এর মান হচ্ছে √5 হোল স্কয়ার। এরপর আমি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটটা দিব,
গুণ চিহ্ন দিব, এরপরে এ প্লাস বি হচ্ছে √7 হোল স্কোয়ার প্লাস এটা হচ্ছে √5 হোল স্কোয়ার, এরপর হচ্ছে ব্র্যাকেট দিলাম। ঠিক আছে, তোমরা সবাই জানো এ স্কোয়ারে আর রুটে হচ্ছে কাটা যাবে, তাইলে থাকে 7 মাইনাস এ স্কোয়ারে আর রুটে কাটা যাবে 5, এরপরে এ স্কোয়ারে রুটে কাটা যাবে 7 প্লাস এ স্কোয়ারে রুটে কাটা যাবে 5। এখন দেখো 7 থেকে 5 গেলে থাকবে 2, এটা গুণ চিহ্ন হবে, 7 আর 5 যোগ করলে হবে 12, 12কে 2 দ্বারা গুণ করলে অর্থাৎ 12 দুগুণে 24। দেখো আমার রাইট হ্যান্ড সাইডের মান কত 24, তাহলে সুতরাং রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আমাদেরকে কি বলছে প্রমাণ করার জন্য, আর জানো প্রমাণ করতে বললে আমরা লিখব প্রুভড, PROVED, প্রুভড। আশা করি তোমরা সম্পূর্ণ ম্যাথটা বুঝতে পেরেছ। চলো আমরা এর পরের ম্যাথ অর্থাৎ 9 নাম্বার ম্যাথে চলে যাই। দেখো 9 নাম্বার ম্যাথটাতে আমাদেরকে যেটা বলছে, 9 নাম্বার ম্যাথটাতে আমরা কি বের করব, 9 নাম্বার ম্যাথটাতে আমাদেরকে বের করার জন্য বলছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 9 এবং এ বি প্লাস বিসি প্লাস এসি ইকুয়াল 31, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 9, এ বি প্লাস বিসি প্লাস এসি ইকুয়াল 31 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমাদেরকে বের করার জন্য বলছে। কি করার জন্য বলছে? বের করার জন্য বলছে। তো এখন তাইলে আমি হচ্ছে শুরু করব হচ্ছে যে প্রথমে আমার দেওয়া আছে যে মানগুলো আছে ওগুলো আমি লিখে ফেলবো, যে দেওয়া আছে কি কি দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 9, আর হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস এসি ইকুয়াল 31, এই দুটো জিনিস দেওয়া আছে। আমাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান বের করতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল কত, এই মানটা বের করতে হবে। তো তোমাদেরকে আমি বললাম তো আমার পর্ব যে 0 নাম্বার পর্বটা আছে, সর্বপ্রথম পর্ব যেটা পর্ব 0, এই যে পর্বটা আছে তোমরা ওই পর্বের সূত্রগুলো ভালোভাবে দেখে নিবা, তাইলে বিষয়টা বুঝতে পারলাম। ওখানে আমি অনুসিদ্ধান্ততে লাস্টের 3টা অনুসিদ্ধান্ত লিখেছি, ওই অনুসিদ্ধান্তের ভিতরে একটা হচ্ছে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন আমি ওই তোমরা জানো আমি সাধারণত এগুলোকে সূত্র বা অনুসিদ্ধান্ত কোনো নামই বলি না, সবগুলোকে একই হিসেবে ধরি, কারণ তোমাকে দেওয়া আছে যে মান থাকবে ওই অনুযায়ী সূত্রের সময় সূত্র বসাইবা, অনুসিদ্ধান্ত হলে অনুসিদ্ধান্ত। তাহলে এখন আমি লিখব আমরা জানি এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটা সমান সমান হবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস এসি। এই হচ্ছে আমাদের সূত্র বলো অনুসিদ্ধান্ত বলো যাই বলো, ঠিক আছে। এখন দেখো বিষয়টা খুবই সিম্পল, তোমার কাছে এ প্লাস বি প্লাস সি মান আছে না, এই যে 9 মান কত 9, এ বি বিসি এসি মান কত 31, জাস্ট তুমি মানটা বসাই দিবা। তাহলে 9 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি বিসি এসি কত 31, তাহলে 9 9 81, 31 দুগুণে 62, 81 থেকে যদি আমরা 62কে বাদ দিই তাহলে কত থাকবে 70, আর আমাদের আনসার আসবে 19। তাহলে সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান 19। আশা করি তোমরা সম্পূর্ণ ম্যাথটা বুঝতে পেরেছো। এই ম্যাথটা খুবই ইজি, জাস্ট হচ্ছে যে সূত্রটা বসায় মানগুলো বসাইলেই তোমাদের কাজটা হয়ে যাবে। দেখো 9 9 81, 31 দুগুণে 62, আর 81 থেকে 62 বাদ দিলে আনসার আসবে 19।